17 বছর পর আপনাদের নেতা মনোনয়ন নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসছে, আপনাদের অনুভূতিটা কি সোনাপুর পক্ষ থেকে? অসংখ্য ধন্যবাদ। 17 বছর পর আবার পেয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাবিব সাহেবকে। তিনি একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ। তিনি যখন তিনি তো নমিনেশন পাবেনি, তিনি ইনশাল্লাহ তিনি নমিনেশন এবার দিয়েছেন। তারপরেও লালমোহন তজুমুদ্দিনের মানুষের মনে এত আনন্দ যে মেজর হাবিব সাহেব যদি এবার ইনশাল্লাহ আমি এমপি বানাতে পারি, আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যা ছিল 17 বছর কষ্ট করেছি সব কিছু মেজর হাবিব সাহেব পূর্ণ করবে। সব কথা শেষ কথা, লালমোহন তজুমুদ্দিনের মানুষ এমন একজন ব্যক্তিকে পেয়ে গর্বিত যে আমরা এমন নেতা একজন কর্মী হয়েছি যিনি সৎ আদর্শবান রাজনীতিবিদ, যাকে শুধু তাকে ফলো করলে একজন মানুষ সুমানুষে পরিণত হতে পারে। তার ইতিহাস আমরা যদি বলতে চাই শেষ হবে, শুধু একটি কথা বলবো, এই যে উন্নয়ন আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই কুলদিরাট থেকে একদম তজুমতি পর্যন্ত এই রাস্তা মেজর হাবিব সাহেব করেছেন। দক্ষিণী শ্যামপুর থেকে উত্তর শ্যামপুর পর্যন্ত এই রাস্তা মেজর হাবিব সাহেব করেছেন। ডিগ্রি কলেজ মেজর হাবিব সাহেব করেছেন। প্রথম পাশ আছে ব্লক, এই ব্লক এই তজুমতি নয়, ভোলা জেলার ভিতরে প্রথম পাশ মেজর হাবিব সাহেব এনেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে এমন একজন ভালো সৎ আদর্শবান রাজনীতিবিদকে আমরা পেয়েছি। আসলেই আমরা তাদের ভাগ্যবান। দীর্ঘদিন অপেক্ষা ছিলাম, 17 বছর তার সাথে সাথে ছিলাম। এই লালমোহন তজুমুদ্দিনের মানুষ এত অত্যাচারিত হয়েছে, এত নির্যাতিত হয়েছে, তাও মেজর হাবিবকে ছেড়ে কেউ কখনো যায়নি। আপনারা দেখেছেন আওয়ামী লীগের 17 বছর থাকা অবস্থা, এই লালমোহন তজুমুদ্দিনে আমরা একাধিকবার মেজর হাবিবের নামের উপরে আমরা আন্দোলন মিছিল স্লোগান দিয়েছি। এই যে তিনি আসলে তিনাকে রিসিভ করার জন্য আমাদের সোনাপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আসলে সকলের মনে একটাই আনন্দ যে দীর্ঘ 17 বছর পর আসলে তারা নেতাকে আবার এখানে ফিরে পেয়েছেন। সেই আনন্দতে সোনাপুর ইউনিয়নের নেতাকর্মীরা তারা এখানে দাঁড়িয়ে আছেন। আসলে যাদেরকে দেখছে এরা হলো মূলত সোনাপুর ইউনিয়নের নেতাকর্মীরা। যে সোনাপুর ইউনিয়নের নেতাকর্মীরা এখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন যে 2 নং সোনাপুর ইউনিয়ন এটা আসলেই নদীর গর্ভে চলে যাওয়ার মতো এমন একটা এলাকা, যেটা হলো আপনারা জানেন যে চরজহুরুদ্দিন নদী ভাঙতি এলাকা। তো আমরা আসলে আশা করব যদি উনি এখান থেকে এমপি হতে পারেন তাহলে অবশ্যই চরজহুরুদ্দিনবাসীর জন্য সোনাপুর ইউনিয়নের জন্য আসলে কিছু একটা করবেন, এই প্রত্যাশা সকল জনগণের।